বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। এই কোরআন হোসেন হাতে দিয়ে হযরত আলী ফাতেমার ঘরের দরজায়, আপনার বলেন তো, সন্তান বড় হলে মায়ের ঘরে ঢুকতে হুকুম লাগবে, মেয়ে বড় হলে মেয়ের ঘরে বাবা ঢুকতে হুকুম লাগবে, কিন্তু স্বামী বউয়ের ঘরে ঢুকতে কোনো হুকুম, জোরে কন, কেন লাগে না? কেন লাগে না? বউয়ের ঘরে স্বামী ঢুকবে, হুকুম কেন লাগবে না? হুকুম না লাগার পিছনে কারণ হলো আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না, পড়েন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। যার বাংলা অর্থ হলো স্বামী বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তাদের ভালোবাসা এমন, পোশাক যেমন মানুষ সব সময় পরে, স্বামী স্ত্রীর ভালোবাসা কি মাঝে মধ্যে না সব সময়? কথা কন না কেন? এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখে কি হবে? হ্যাঁ, আপনারা গ্রামের মানুষ তো বুঝবার পারতেছেন না, শহরে যারা আছে এখন থেকে মালার বুক দিছে, মালার বুক। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবসে ওরা ভালোবাসার জোয়ার তুলবে। খ্রিস্টান, ইহুদি, এদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নাই। বিয়ে করার পরে বউ কুটি স্বামী কুটি আর নিজেই জানে না। ওরা বছরে একদিন ভালোবাসা দেখায়, ভ্যালেন্টাইন ডে। খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ করতে পারে, কিন্তু মুসলমানের ঘরে কোনো ভ্যালেন্টাইন ডে নাই। মুসলমানের ভালোবাসা সব সময়। এ কথা কে বলেছেন? মাইকের সাউন্ডটা ক্লিয়ার করো। তোরা কি মাইক রে? জনগণ ঠিক মতো রিপ্লাই দেয় না। সবাই যেন, আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? ঠিকঠাক পাচ্ছেন? মাঝখানে তো হাত একটা উঠলো না, শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ। তাহলে একটু হোহা করবেন। এই আয়াতের দ্বারা আল্লাহ বুঝাই দিলেন, স্বামী স্ত্রীর ভালোবাসা গরমকালেও যেমন আছে, শীতকালেও তেমন আছে না নাই? এটা কার কথা? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এজন্য বউয়ের ঘরে ঢুকতে স্বামীর অনুমতি লাগবে। বউ যদি ন্যাংটা হয়ে থাকে, স্বামীর জন্য অসুবিধা আছে? আছে? কোন সমস্যা নাই। হযরত আলী নিজের বিবি ফাতেমার দরজা খুলে তাকায় দেখে ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আর বাম হাতে জাতা ঘুরাইতেছে। দরজা খোলার পরে তাকায় দেখে তার বিবি এই ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আর বাম হাতে জাতা ঘুরাইতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী চোখটা দরদর করে পানি পড়তেছে। আল্লাহ, ভাগ্য গুণে এমন একটা বিবি পাইছি, যে বিবি দুনিয়ার কাম করতে গিয়া আপনার কাম ভোলে না, বাম হাতে জাতা ঘুরাই, ডান হাতে আল্লাহর কোরআন পড়ে। আল্লাহ রে, এইরকম বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। ধরে কোন কিসের ব্যাপার? আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলীর সঙ্গে সঙ্গে জবান ফসকা বার হয়ে গেছে, বলবার চাইনি কিন্তু জবান ফসকা বার হয়ে গেছে। রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা হযরত আলী জবান ফসকে গেছে, বার হবার চাইনি, বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফাতেমা কোরআন আয়াত শোনার সঙ্গে সঙ্গে জাতা ঘোরানো বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করেছে। জাতা ঘোরানো বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। স্বামী যখনই কোরআনের আয়াত তেলাওয়াত করেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ করে দিয়েছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়া দৌড়ে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ। আলী বলে, ফাতেমা, তুমি জাতা ঘুরাচ্ছ, কোরআন পড়তেছো, সেইগুলো বাদ দিয়া আমার কপালে চুমা দিলে। ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন না, স্বামী যখন ঘরের মধ্যে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিলে, একমাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। সুবহানাল্লাহ কন না কেন? স্বামী যখন ঘরের মধ্যে আসবে তখন বইয়ের কয় কাজ? আপনারা মনে হয় শান্তির নাই বারে, কথা কন না কেন? শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে?
তাহলে স্বামী যখন বইয়ের ঘরে আসবে তখন বইয়ের কয় কাম? একমাত্র কাজ, সে কাজ হলো স্বামীকে খুশি করা। জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। স্বামীর কপালে চুমা দিছে, হযরত আলী বলতেছেন ফাতেমা জাতা ঘুরান বন্ধ করলে ঠিক আছে, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করলে। ফাতেমা বলে স্বামী গো, আমার বাবা আল্লাহর নবী আমারে কইছে ফাতেমা আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা করো। আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এ কথা তার নবী বুঝাইলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু প্রত্যেকটা নারীদের জন্য স্বামীর পায়ে সেজদা দেওয়ার কথা বলার পেছনে কারণ হলো আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আল্লাহর পরে বইয়ের কাছে সবচাইতে দামি ব্যক্তির নাম কি? মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তির নাম কি? আরো জোরে জোরসে বলেন, ওরা শুনুক বারে। হায় হায় ডাকতেছে স্বামী করুণ স্বরে, রোকেয়া কথা কয় না। দেখো সোনামণি লক্ষ্মী লোকেয়া কথা কয় না। আমার কলিজার টুকরো রোকেয়া, কি এত ডাকেন কেন? আমার কাম নেই? স্বামী কাছে গেলে বিবির এক কাজ, কয় কাজ, স্বামীকে খুশি করা। ফাতেমা বলে স্বামী গো, আল্লাহ নবী বলেছেন শুধুমাত্র ফরজ নামাজ যখন শুরু করবে, শুধুমাত্র ফরজ নামাজ যখন শুরু করবে ওই সময় স্বামী যদি ডাক দেয় তাহলে স্বামীর ডাকে উত্তর দেওয়া যাবে না, কারণ শুধু ফরজ নামাজের ক্ষেত্রে স্বামী ডাকলে উত্তর দেওয়া যাবে না। নফল নামাজ যদি শুরু করে দেয় ওই সময় স্বামী ডাকলে আগে স্বামীর ডাকে উত্তর দিয়ে তারপরে আবার নামাজ শুরু করা লাগবে। আল্লাহ নবী বলেছেন স্বামীর হুকুম ছাড়া নফল রোজা করা যাবে না। এ মায়েরা, আমার তো হুজুর সবে মেরাজের কয় রোজা? সবে মেরাজের কোন রোজা আছে? কোন রোজা নাই, তারা রোজা থাকবি। আয় আয় রে, আমি আজকে বলে দিচ্ছি মা, স্বামীর হুকুম ছাড়া নফল রোজা পর্যন্ত করা যাবে না। হযরত আলী বলেন ফাতেমা তুমি আমার কপালে চুমা দিলে, আল্লাহ রাসূল বলেছেন কোন স্বামী যদি বিবির দুই ভুরুর মাঝখানে, এই যে দুইটা ভুরু আছে এই ধুরুর মাঝখানে একটা চুমা খায়, তার আমল নামায় আল্লাহ খুশি হয়ে একটা উমরা হজের সওয়াব দেয়। কোন জায়গায়, কোন জায়গায় চুমা খাবেন? কার কার চুমা খাবেন? আবার যারা বিয়ে করেন আবার চান্স নেন না। 14 ফেব্রুয়ারি হুজুর ওয়াজ করছে রে উমরা হজের সওয়াব, আমরা দুইজন চুমাচুমি করি। শুধুমাত্র স্বামী তার বিবির এই দুই ভুরুর মাঝখানে একটা চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ এত খুশি হয় তার আমল নামায় একটা উমরা হজের সওয়াব দেওয়া দেয়। সুবহানাল্লাহ। ফাতেমা বলে স্বামী গো, আপনি আল্লাহর কোরআন পড়তেছিলেন, সেই কোরআন পড়া বাদ দিয়া আপনি খামাকা আমার ঘরের মধ্যে অসময়ে ঢুকলেন। আপনি তো এই সময় কোরআন পড়তেছেন, জোরে কোন কি পড়তেছেন? হযরত আলী কি পড়তেছেন? ফাতেমা ঘরের মধ্যে কি পড়তেছে? জোরে কয়। আলীর কোরআন পড়া ফাতেমা শুনতে পাবে, কিন্তু ফাতেমার কোরআন পড়া আলীকে শোনানো যাবে না। মেয়ে মানুষেরা ফরজ নামাজের মধ্যেও যদি কোরআন পড়ে আস্তে আস্তে পড়া লাগবে, কাউকে শোনানো যাবে। এই খেয়াল করবেন মেয়েরা, কোরআন শরীফ পড়াও জোরে যাবে না। তাহলে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আপনি অসময়ে ঘরের মধ্যে ঢুকলেন। আলী বলতেছেন ফাতেমা আমি ঢুকবার চাইনি, ঢুকতে চাইছিল তোমার হোসাইন। কে ঢুকবার চাইছিল? আমি ঢুকতে চাইনি, ঢুকতে চাইছিল তোমার হোসাইন। আমি বর্তমান হোসাইনকে তোমার দরজা থেকে টান দিয়া ওর হাতে আল্লাহর কোরআন দিয়েছি। সঙ্গে সঙ্গে ফাতেমাকে আলহামদুলিল্লাহ, ওই বাবা মারাই হলো সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন।